জলকামান, টিয়ার গ্যাস, পিপার স্প্রে কিংবা লাঠি সোঁটার আঘাত কোনো কিছুই দমিয়ে রাখতে পারছে না এরদোয়ান বিরোধী বিক্ষোভকারীদের। রোববার ইস্তাম্বুলের মেয়র ইমামোলুর গ্রেফতার আর কারাদণ্ডাদেশের প্রতিবাদে বিক্ষোভ র্যালিতে অংশ নেয় হাজার হাজার মানুষ। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, তাদের শান্তিপূর্ণ র্যালিতে হামলা চালিয়েছে পুলিশ। এদিকে রাজধানী আঙ্কারার মূল সড়কেই সরকার বিরোধী বিক্ষোভে নামেন তুরস্কের সাধারণ মানুষ। হাতে লাল ফুল নিয়ে সরকার বিরোধী বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেন তারা। এ সময় জলকামান ছুড়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। 1 ঘণ্টা ধরে তাদের ওপর জলকামান ছোড়া হয়। বিক্ষোভকারীরা মাস্ক পরে, ছাতা নিয়ে, কার্ডবোর্ড ব্যবহার করে নিজেদেরকে রক্ষার চেষ্টা করেন। ইস্তাম্বুলের 5ম দিনের মতো বিক্ষোভে জড়ো হওয়া তুরস্কের সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলেন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা ওজগুর ওজেল। তার দাবি, একরেম ইমামোলুকে গ্রেফতার আর কারাদণ্ড দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। ইমামোলুর বিরুদ্ধে আনা হয়েছে সন্ত্রাসী সংগঠন পরিচালনা, দুর্নীতি, ঘুষ নেওয়া সহ আরও অনেক অভিযোগ, যা সবই মিথ্যা বলেও দাবি করেন তিনি। 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার কথা ছিল তার। Ve yarından tezi yok. Parayı buradan kazanan, seyirciyi burada bulan, reytingi buradan yapan। রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোলুকে দুর্নীতির দায়ে গ্রেফতার করে তুরস্কের একটি আদালত। এমন একদিনে তাকে গ্রেফতার করা হয়েছে যেদিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পাওয়ার কথা ছিল তার দলের। তাকে কারাগারে পাঠানোর এরদোয়ানের সিদ্ধান্তের সমালোচনা করেন ইউরোপীয় নেতারাও। এর প্রতিবাদে দেশটিতে চলছে গেল 1 দশকের বেশি সময় ধরে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ। প্রায় 20 বছর ধরে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে ধরে রাখা এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইমামোলু। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।